ফিরলাম বিরতির পর এবার যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, ইডির হাতে গ্রেপ্তার হওয়া এবং নিয়োগ দুর্নীতি মামলা ইডির হাতে গ্রেপ্তার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। কে শান্তনু বন্দ্যোপাধ্যায়? শান্তনু বন্দ্যোপাধ্যায় হুগলির প্রাক্তন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির হাতে গ্রেপ্তার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং খবর জানিয়ে রাখছি আপনাদের সামনে। শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করে বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ এবং ইতিমধ্যেই জামিন মঞ্জুর করা হলেও সিবিআই এর তরফ থেকে আজ আদালতে পেশ করা হবে, বিশেষ আদালতে সিবিআই এর। অর্থাৎ একদিকে যখন নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিন পেয়েছেন, অন্যদিক থেকে দাঁড়িয়ে থেকে সিবিআই এর এবার বিশেষ আদালতে পেশ করা হবে তাকে। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেবার বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী রিমিক। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় গ্রেপ্তার হওয়া হুগলির প্রাক্তন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট, কিন্তু এখনই কি জেল মুক্তি হচ্ছে? দেখো, গত বুধবারই কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ, কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ইডির হাতে গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করেছিলেন। আর ঠিক তার এক সপ্তাহের মধ্যে আজকে ওই বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় অপর অভিযুক্ত এবং ইডির হাতে গ্রেপ্তার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়, হুগলির বলাগড়ের প্রাক্তন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিনও কিন্তু মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ। এবং বেশ তাকে শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়েছে। তিনি তাকে পাসপোর্ট জমা রাখতে হবে আদালতে এবং তিনি কোনোভাবেই কলকাতা বা রাজ্যের বাইরে যেতে পারবেন না এবং পুরো মোবাইল নাম্বার তিনি পরিবর্তন করতে পারবেন না, এরকম বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছেন। এবং যেখানে আমরা দেখেছি গত দুদিন আগে যেখানে এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর দায়ের করা মামলাতে যেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের ভাগ্য এখনো দৃঢ় রয়েছে, সেখানে ইডির মামলায় কিন্তু পরপর দুজন শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ দুজনেই কিন্তু জামিন পেলেন। 2023 সালের 10ই মার্চ কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি এবং তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে 17টি জেলার 346 জন প্রার্থীর একটি তালিকা পাওয়া গেছে এবং যেটা ইডি যে চার্জশিট ফাইল করেছিল সেই চার্জশিট ফাইলে কিন্তু ইডি দাবি করেছিল সেই তালিকার 26 জন প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য 1 কোটি 39 লক্ষ টাকা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ঢুকেছিল এবং পরে একাধিক নামে বিভিন্ন অ্যাকাউন্ট ছিল সেই টাকা কালো টাকাকে সাদা করা হয় এবং এমনকি শান্তনু এবং তার স্ত্রীর যে সংস্থা ছিল সেই সংস্থা বিরুদ্ধে কালীঘাটের যে কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তার বিরুদ্ধে একটা প্রতারণার কিন্তু অভিযোগ কিন্তু ইডির তরফ থেকে করা হয়েছিল। তার থেকে সেখানে বলা হয়েছিল যে কালীঘাটের কাকুর সঙ্গে যে প্রতারণা হয়েছিল আদালতে পেশ করেছিল যে ইডি যে চার্জশিট তাকে দাবি করা হয়েছিল। তো শান্তনুর স্ত্রীর সংস্থা থেকে প্রায় 40 লক্ষ টাকা দিয়ে জমি কিনেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, পরে সেই জমি তাকে হস্তান্তরিত করা হয়নি এবং সেই টাকাও কিন্তু ফেরত হয়নি। এই একাধিক অভিযোগ প্রায় 1.5 বছরের ওপরে বেশি এই ইডির দায়ের করা মামলায় নিয়োগ দুর্নীতিতে জেলে থাকার পর কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আজকে তার জামিন মঞ্জুর করেছে বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ। তবে পাশাপাশি এখনই কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জেল মুক্তির সম্ভাবনা খুবই কম, কেননা গতকালকেই সিবিআই এর পক্ষ থেকে স্পেশাল কোর্টে শান্তনু এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে হাজির করার একটা আবেদন জানানো হয়েছিল এবং সেই আবেদন মঞ্জুর করেছিল সিবিআই এর স্পেশাল কোর্ট। এবং আজকে কিন্তু সিবিআই এর স্পেশাল কোর্টে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় দুজনকেই কিন্তু ইতিমধ্যে হাজির করা হয়েছে এবং তাদেরকে আবারও হেফাজতে নেওয়ার একটা আবেদন কিন্তু সিবিআই জানাবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। ফলে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে যে সমস্ত নথি তথ্য প্রমাণ রয়েছে তার ভিত্তিতে সিবিআই কিন্তু আজকে স্পেশাল কোর্টে কিন্তু আবারও শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে রিমান্ডে নেওয়ার একটা আবেদন কিন্তু জানাবে। ফলে সেই বেঞ্চাল কোর্টে ইতিমধ্যে সেই শুনানিও শুরু হয়েছে এবং সেই শুনানির দিকে নজর থাকবে যে স্পেশাল কোর্ট সিবিআই এর স্পেশাল কোর্ট কি নির্দেশ দিচ্ছে। তবে আপাতত কিছুটা স্বস্তি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জন্য, কারণ নিয়োগ দুর্নীতির যে মূল মামলা রয়েছে ইডির দায়ের করা যে মামলা, সেই মামলাতে কিন্তু তাকে শর্ত সাপেক্ষে তার জামিন কিন্তু আজকে মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ। গৌরব, কিন্তু রিমিক দেখো, মূলত কিছুদিন তো দেখা যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, ইডির করা মামলায় বা গ্রেপ্তার হওয়া বিভিন্ন অভিযুক্তকে ধীরে ধীরে কিন্তু জামিন দিচ্ছে কলকাতা হাইকোর্ট বা আদালত। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত সিবিআই সে সময় মাথাচাড়া দিয়ে বসছে। ইতিমধ্যে দেখো কিছুক্ষণ আগে কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেই একেবারে প্রাপ্ত ঘনিষ্ঠ প্রমোটারকে গ্রেপ্তার করা হলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি আরো জোরালো হচ্ছে এই তথ্য? দেখো, আদালত কিন্তু প্রতি মুহূর্তে এই দীর্ঘ 1-1.5 বছর ধরে যে শুনানি চলেছে নিয়োগ দুর্নীতি মামলা, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে সে বিচারপতি
শুভ্রা ঘোষ হোক বা বিচারপতি অমৃতা সিনহা বা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, যার এক্সাক্ট এমনকি প্রাক্তন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক্সাক্ট যখন মামলাগুলো ছিল তখন কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে, বারবার বিচারপতিদের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। তদন্তের মন্থরতা, খুব শ্লথ গতিতে তদন্ত, নতুন করে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে না পারা এবং বারবারই যেটা অভিযুক্তদের যে আইনজীবী তারা যে অভিযোগ বারবার আদালতের করেছিল যে একই চার্জশিট একই কপি বারবার একই পেশ করে আনা হচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে কোনো তথ্য বা প্রমাণ যে ইডি তুলে ধরতে পারেনি, সেই কারণেই কিন্তু দেখো আদালত কিন্তু তার ডকুমেন্ট এবং প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু তার রায় দেবে। সেক্ষেত্রে সেইভাবে ইতিমধ্যেই কিন্তু এই সমস্ত অভিযোগের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম সাজা হয় তার অধিকাংশটাই কিন্তু ম্যাক্সিমাম এই সাজাটা কিন্তু কাটিয়ে চলেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় বলো, কুন্তল ঘোষ বলো বা সুজয় কৃষ্ণ ভদ্র এখনো জেলে রয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় জামিন জেলে রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ইডি এবং সিবিআই এর একটা যে মন্থর গতিতে তদন্ত সেটা কিন্তু বারবার প্রশ্ন নিতে পড়েছে আদালত এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এর আগেও আমরা দেখেছি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যে মালিক তার জামিন মঞ্জুর হয়েছে গত সপ্তাহে, গত বুধবার দিন কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হয়েছে এবং আজকে কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর হয় এবং গত সপ্তাহে কিন্তু চারজন যে মিডিল ম্যান তাদেরও জামিন কিন্তু দুই বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিংহ রায় মঞ্জুর করেছিলেন। শুধুমাত্র এখনো পর্যন্ত গতকালই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র জামিনের মামলার শুনানি কিন্তু শেষ হয়েছে, কিন্তু রায় একটা অর্ডার কিন্তু রিজার্ভ রেখেছেন এই বিচারপতি শুভ্রা ঘোষ এবং পার্থ চট্টোপাধ্যায়, সুধীরেশ ভট্টাচার্য, কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিং এবং অশোক সাহা এই পাঁচজনের জামিনের বাবুরা থার্ড বেঞ্চে পাঠিয়েছেন সিদ্ধার্থী, সেটা তপব্রত চক্রবর্তী বেঞ্চে কিন্তু আগামী খুব দ্রুত কিন্তু শুনানি শুরু হবে। পরে যেটা দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যাদেরকে ইতিমধ্যে ইডি বা সিবিআই গ্রেপ্তার করেছিল তাদের অধিকাংশ কিন্তু ইতিমধ্যেই কিন্তু জামিন পাচ্ছে। সেখানে একটাই প্রশ্ন বারবার উঠছে যে ইডি এবং সিবিআই দুই তদন্তকারী কেন্দ্রীয় যে সংস্থা তাদের এই মন্থর গতিতে তদন্ত এবং নতুন করে কোনো তথ্য প্রমাণ পেশ করতে না পারা, যেটা ইডি সিবিআই দুই তরফের পক্ষে বারবার আদালতের কাছে জানিয়েছে যে এর উপর এতটা গভীরে পৌঁছেছিল এত বিশাল পরিবার মানুষ এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতায় করতে হচ্ছে নতুন তথ্য বা তদন্ত করতে গিয়ে করে তারা প্রতি মুহূর্তে সময় পাচ্ছেন। আজকেও কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিনের বিরোধিতা করা হয়েছিল ইডির পক্ষ থেকে, কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ কিন্তু তাকে কর্মপাত করেনি এবং তথ্য সাপেক্ষে কুন্তল ঘোষের মতো শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিনও কিন্তু তিনি মঞ্জুর করেছেন। গৌরব, একেবারে নিমিক নজর রাখো, আপডেট রাখো। ধন্যবাদ তোমাকে এই সঙ্গে থাকার জন্য, আপডেট দেওয়ার জন্য। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় গ্রেপ্তার হওয়া হুগলির প্রাক্তন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের, কিন্তু মঙ্গলবার শর্ত সাপেক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ। তবে বিচারপতি ইডির মামলায় হাইকোর্টে জামিন পেলেও মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে আবেদন মঞ্জুর হয়েছে সিবিআইয়ের তরফ থেকে, আজ একেবারে আদালতে পেশ করা হবে। পরবর্তীতে মঙ্গলবার দুজনকে হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে সিবিআই। এবার দেখার বিষয় সিবিআই এর আবেদনের ভিত্তিতে সিবিআই রিমান্ডে নেওয়া হয় কিনা এই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নজর থাকবে আমাদের।